বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, আমাদেরকে জানাবেন যে আমরা তো দেখলাম কিছুক্ষণ আগে যে বেগম জিয়া কথা বলতে পারছেন, চিকিৎসকরা কি আর নতুন কোনো তথ্য জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে? ধন্যবাদ রিদওয়ানা। আপনি যেমনটি বলছিলেন যে বেগম জিয়া কথা বলতে পারছেন, ঠিক গত রাতের ঘটনা এটি ছিল। গতকাল তিনি কথা বলেছেন এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এখন তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি বেগম জিয়ার শরীর নিতে পারছেন, মানে তার মানে চিকিৎসার ভাষায় বলা যায় যে চিকিৎসা এখন চলমান রয়েছে। এবং মাঝখানে আপনি জানেন যে তিনি কিডনিতে মারাত্মকভাবে ক্ষমতা কমে যাওয়ার কারণে, পানি জমার কারণে, সংক্রমণের কারণে তাকে গেল রবিবার ভর্তি করা হয় এবং পরবর্তীতে 2-3 দিন খুবই সংকটাপন্ন অবস্থায় ছিল। গতকাল এসে তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং আপনি জানেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণের পাশাপাশি আমেরিকার জন হপকিন্স, লন্ডন ক্লিনিক, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসা চলমান রয়েছে এবং এই চিকিৎসা পরবর্তী তারা কি সিদ্ধান্ত নেবে সেই আলোচনা এখন চলমান রয়েছে। চিকিৎসকদের বোর্ড যেটি জানিয়েছে যে তারা নীতিগতভাবে সম্মতি প্রকাশ করেছে যে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায়, কিন্তু তার শারীরিক পরিস্থিতির ওপর এখনও তারা ভরসা রাখতে পারছে না, কারণ তিনি আসলে ফ্লাই করার মতো তার শারীরিক অবস্থা আছে কি না। তো একই সাথে বিভিন্ন দেশের চিকিৎসকরা এখনও খোঁজখবর রাখছেন এবং দলীয়ভাবেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার যে বিষয়টি রয়েছে। তো লন্ডন ক্লিনিকের বিষয়টি যেটি আমরা শুনতে পেরেছি যে সেটি দূরত্ব হওয়ার কারণে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথেও নেওয়া হতে পারে। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের পক্ষ থেকে আমাদের কাছে কোনো কিছু জানানো হয়নি আজকের আপডেট নিয়ে। তবে আমরা যতটুকু হাসপাতাল সূত্রে জানতে পেরেছি তার অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে। রিদওয়ানা। রোজ, ধন্যবাদ আপনাকে।